গ্রিক দার্শনিক অ্যারিস্টটল খ্রিস্টপূর্ব ৩৮৪ অব্দে প্রাচীন গ্রিসের থ্রেসের অন্তর্গত স্ট্রাগিরা নামক নগরে জন্মগ্রহণ করেন। তার পিতা নিকোমিকাল ম্যাসেডনের রাজা এবং আলেকজান্ডারের পিতামহ দ্বিতীয় আমিনটাসের গৃহচিকিৎসক ছিলেন। ৩৬৭ খ্রিস্টপূর্বাব্দে অ্যারিস্টটল প্লেটোর একাডেমিতে ভর্তি হয়। বয়স তখন ১৭। প্লেটোর মৃত্যুর পর আশতোস থেকে লেসবোসে দেশভ্রমণে বেরিয়ে আতার্নিউস এর বন্ধু হারমিয়াসের ভাগিনী বিয়ে করেন। ১ বছর পর ম্যাসেডনের অধিপতি ফিলিপি অ্যারিস্টটলকে আহ্বান করেন আলেকজান্ডারের শিক্ষাভার নেয়ার জন্য। তখন আলেকজান্ডারের বয়স ছিল মাত্র ১৩। ১৬ বছর বয়সে আলেকজান্ডার যৌবরাজ্যে অভিষিক্ত হয়। অ্যারিস্টটল ৭ বছর ম্যাসিডোনিয়া থাকেন। এক পর্যায়ে আলেকজান্ডার মারা যায়। তিনি এথেন্সে একটি বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেন। তার নাম দেন লাইসিয়ম। আলেকজান্ডার জীবিত থাকা অবস্থায় যখন এথেন্সের মধ্যস্থলে অ্যারিস্টটলের মূর্তি স্থাপন করেন, তখন এথেন্সের অধিবাসীরা বিক্ষুব্ধ না হয়ে পারেনি। আলেকজান্ডারের মৃত্যুর পর এথেন্সবাসীর সমস্ত আক্রোশ আলেকজান্ডারের বন্ধু ও তার সমর্থকদের বিরুদ্ধে আসে। অ্যারিস্টটল হন এর প্রধান লক্ষ্য। এমন পরিস্থিতিতে আলেকজান্ডারের উত্তরাধিকারী ও অ্যারিস্টটলের বন্ধু অ্যান্টিপেতাই এথেন্সবাসীর কাছে হেরে যায়। আর এই পরাজয়ের সাথে সাথে ইন্ডারমেডন নামক এক পুরোহিত মহাশয় অ্যারিস্টটলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসে। অভিযোগটি ছিল, অ্যারিস্টটল যুবকদের এই শিক্ষা দিয়েছেন যে উপাসনায় ও যাগযজ্ঞে কোনো ফল হয় না। পরিস্থিতি বিগতিক দেখে তিনি এথেন্স থেকে পালিয়ে যান এবং বলেন দ্বিতীয়বার তিনি দার্শনিক হত্যার দায়ে এথেন্সকে অভিযুক্ত হতে দেবেন না। তিনি এথেন্স ত্যাগ করে গ্রিসের ইউবিয়া দ্বীপের চালকিস শহরে আশ্রয় নেয়। অর্থাৎ আলেকজান্ডারের মৃত্যুর পর এথেন্সে ম্যাসিডোনিয়া বিরোধী আন্দোলন শুরু হয়। আলেকজান্ডারের উত্তরাধিকারী অ্যান্টিপেতাই এথেন্সবাসীর কাছে হেরে যায় এবং ইন্ডারমেডন পুরোহিত আলেকজান্ডারের বিরুদ্ধে একটি অভিযোগ নিয়ে আসেন। সক্রেটিসের মতো পরিস্থিতি এড়াতে তিনি এথেন্স ত্যাগ করে গ্রিসের ইউবিয়া দ্বীপের চালকিসে তার মায়ের পৈতৃক বাড়িতে চলে যায় এবং পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মারা যায়। তবে ডাওজেনিস লায়েটিয়াসের মুখে শোনা যায় অ্যারিস্টটল গভীর নৈরাশ্যে হেমলক বিষ পানে মৃত্যুবরণ করেন ৩২২ খ্রিস্টপূর্বাব্দে।